মুফতি আজম দাদা হুজুর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাদি হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা এই ওয়াজের মাহফিল গুলো হলো, জিকিরের মাহফিল গুলো হলো গুনাহ মাফের মজলিস। সুবহানাল্লাহটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহটা জোরে বলা যাবে না? নারে দেখবে, নারে দেখবে। মস্ত বড় বোঝা মাথায় করে নিয়ে যে যার বাড়ি থেকে ঘর থেকে বেরিয়েছে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে ওয়াজের মাহফিলে যোগদান করেছে। ওয়াজ শেষ করে, জিকির আজকার শেষ করে, আখেরি মোনাজাত করে যে যার বাড়ি বাড়ি ফিরে যাবেন, বেগুনাহ মাসুম হয়ে বাড়ি চলে যাবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহর রাসূল বলেছে, আর একটা বেহেশতের বাগান আছে। সেটা কোথায়? মদিনা শরীফে। মা বাইনা মিম্বরি ওয়া রাউযাতি রাউযাতুম মির রিয়াযুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। নারে দেখবে, নারে দেখবে। এই জায়গাটায় গিয়ে যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকবেন। ভিড়ের ভিতরে কষ্ট হলেও জায়গা ছাড়া চলবে না। আর এমন একটা জায়গা, জায়গা যদি ছেড়ে দেন বারবার সুযোগ পাবেন না। এমন একটা জায়গা আল্লাহ করেছে যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না হয়নি, একটু হা না তো কথা আছে। যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয় সেই জায়গায় ভিড় তাহলে কেমন হয়? ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না। নিজের চোখে দেখা আর আপনি এখানে বসে বসে হাজি সাহেবদের কাছে বসে বসে সেই জায়গার গল্প শোনা, চোখে দেখার মতন কি হবে? হবে? আমি যে চিন্তা করি, অনেকে দেখি ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারে এখন এসে ভিড় হচ্ছে, হাজার হাজার মানুষ এখন চলে আসছে, হাজার হাজার মানুষ দৈনিক আসে। আমি জিজ্ঞেস করি, আপনারা এখন এসছেন কেন? কদিন পরে ইসালে সব দাদা পীরের আপনারা এখন এসে ভিড় করছেন, তার কারণটা কি? দাদা পীর হিসাবে আসবেন না? আসবেন না? না হুজুর। কেন? বড়টা ভিড়। কি বলছে? বড়টা ভিড়। ভিড় তো হবে। যেখানে 52 জেলার পীর মুজাদ্দিদ দাদা হুজুর কিবলা, ভিড় হবে না? বড়টা ভিড়। তাহলে আপনি বলেন মক্কা মদিনা শরীফ যাবেন না তো? মক্কা মদিনা শরীফ যাবেন না তো? আল্লাহ যদি নিয়ে যায়, আল্লাহ নিয়ে যাবে কি করে? তোমার কপালে তো নেই। এই সামান্য ফুরফুরা শরীফে ভিড়ে যদি তুমি ঘাবড়ে যাও, মক্কা মদিনার ভিড়ের তো তুলনা নেই। যাবেন না তো? হজে যাবেন না তো? যদি যেতে চাও, ফুরফুরা শরীফের দাদা পীরের ইসাল সাহেবের ভিড়ে আসা যাওয়াটা অভ্যাস করো। দাদা পীরের ইসাল সাহেবের আসাটা যাওয়াটা
অভ্যাস করে। মক্কা মদিনা শরীফে ভিড়ের সঙ্গে দুনিয়ার কোন জায়গার তুলনা হবে না, যেখানে 5 ওয়াক্তি জানাজা হয়। আইসাতে জিজ্ঞেস করে, আইসা আছে এখানে? কথা বলে না। এবং মাহফিলে হাজি আছে? মক্কা মদিনায় 5 ওয়াক্তি জানাজা হয় না? কি বলছে? 5 ওয়াক্তি জানাজা হয়। মরে যাবো, মরে যাবো, মরে যাবো, মরে যাবে। যাবেন না তো? মরণ যার হবে হবে, সেখানেও হবে, সেখানেও হবে। মক্কা মদিনায় মরাটা তার কপালটা ভালো না খারাপ? কথা বলে না। যেখানে আল্লাহ রসুল বলছেন আমার সাথে কিয়ামতের দিনে উঠবে, জোরে বলবেন না? তার সাথে উঠবে। আল্লাহ রসুল বলছেন আমার সাথে কিয়ামতে উঠবে। দুনিয়ায় আমরা থাকতে এসেছি না মরতে এসেছি? কথা বলে না। মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, মরণ একদিন সবার হবে না হবে না। মরার ব্যাপারে কারো দ্বিমত আছে? আর কথা বলে না। মরার ব্যাপারে কারো দ্বিমত আছে? আজ বলে 10 বছর 20 বছর পরে হলো, মরতে হবে না হবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ জি নসিবে রাখেন যাবেন, ওই জায়গায় গিয়ে বসুন। বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকুন। ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছে। জোরে বলবেন না? আল্লাহ ने फरमाते मन ज़ारानी बाद ममाती फकअन्नमा ज़ारानी फी हयाती औ कमा क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ নবী ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারের পাশে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারে এসে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলো, আরো জোরে বলো সুবহান। আল্লাহ ने फरमाते, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাওয়াতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। যদি বলেন না, من جاء قبري وجبت له شفاعتي أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ নবী, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফের 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করে গেলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। যদি বলেন না সুবহান। কত বড় কথা, একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিচ্ছেন। বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার
আল্লাহ পাক অন্য কোন নবী আলাইহিস সালামকেও দেননি, একমাত্র আমাদের নবীকে দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এমনি সারা বিশ্বের মুসলমান দুনিয়ার এক প্রান্ত থেকে